মারা গেছেন পরিচালক অরুণ রায়। জুয়ার প্রচারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী পিয়া জান্নাতুলের নামে। কি বলছেন অভিনেত্রী? এদিকে রবীন্দ্রনাথের গল্পের দিঘি, জেনে নিন বিস্তারিত। মারা গেছেন টলিউড পরিচালক অরুণ রায়। ২রা জানুয়ারি ভোর রাতে এই নির্মাতার মৃত্যু হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। সম্প্রতি ফুসফুসের সংক্রমণের কারণেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। ২রা জানুয়ারি পাওয়া গেল তার মৃত্যুর খবর। কলকাতার সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় কেমোথেরাপি নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি, কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যাওয়ায় ফুসফুসে সংক্রমণ হয়। এর জেরেই গত কয়েকদিনে দ্রুত অবনতি হয়েছে তার শারীরিক পরিস্থিতির। সম্প্রতি পরিচালককে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার বাঘা যতীন দেব। আশা ছিল সব লড়াই জিতে হাসি মুখে ফিরে আসবেন তিনি, তবে তা আর হলো না। জুয়ার প্রচারণায় প্রায় ঢালিউড অভিনেত্রীদের নাম জড়ায়। পরিমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি এবং শবনম বুবলির মতো তারকাদের এই ধরনের প্রচারণায় দেখা গিয়েছে। এবার এই অভিযোগে নাম জড়ালেন অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল। চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা গেছে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে। এর ফলে তোপের মুখে পড়েছেন পিয়া। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন পিয়া জান্নাতুল। তিনি বলেন, আমি একজন ক্রিকেট প্রেমী, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। তাছাড়া আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেছি। এখানে কে স্পন্সর দিল সেটা তো বিষয় না, এর বেশি আর কিছুই বলতে চাই না। জানা গেছে যে জুয়ার অ্যাপের টি শার্ট পরে পিয়া অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। চলচ্চিত্র নির্মাতা সাদিক সিদ্দিকী দেনা পাওনা নামে সিনেমা বানাচ্ছেন। এই সিনেমাটি 2022-2023 সালের সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে। ছবিটিতে নিরুপমার চরিত্রে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দিঘি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কালজয়ী সৃষ্টি নিয়েই নাটক ও সিনেমা নির্মিত হয়েছে। আগামী 23 জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে টানা বেশ কয়েকদিন এই সিনেমার শুটিং চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে।